আমরা আজকে আসছি লন্ডনের কারি ক্যাপিটালের কারি ফেস্টিভ্যালে। আপনারা জানেন লন্ডনের পূর্ব দিকে অবস্থিত এই ব্রিক লেনকে সবাই বাংলা টাউন নামে চিনে। এই হচ্ছে বাংলা টাউনের সেই বিখ্যাত গেট। এবং এই কারি ফেস্টিভ্যালটি প্রায় এক যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে। লাস্ট যেটা আয়োজন করা হয়েছিল 2016 সালে। 2016 সালের পরে আজকে শুক্র, শনি এবং রবিবার মিলে আজকে শেষ দিন কারি ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে এই লন্ডনের কারি ক্যাপিটালে। আজকের এই অনুষ্ঠানে এই কারি ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানোর জন্য 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিক লেনে ফিরে এসেছে। তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা নিয়েই কারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো আগামীতে এটা আরও সফল হোক এই কামনা থাকে। এই ব্রিক লেনে ইংল্যান্ডের রাজা চার্লসও এসেছিলেন এই রেস্টুরেন্টে এবং এসে উনি এখানে খাবার উপভোগ করেছেন। এই হচ্ছে ব্রিক ল্যান্ডের সেই বিখ্যাত মসজিদ। I'm extremely pleased. I'm grateful to the High Commissioner for being here and the Business Association. We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. An industry that is contributing so much to the welfare and the financial stability of this country. And our full support to the curry industry and Brick Lane, Bangla Town. It's a spiritual heart of the Bangladeshi community. And we're grateful to this entire hamlets. As the council, we will continue to support the festival. ব্রিক লেন শুধু একটি রাস্তা নয়, এটা হচ্ছে আমাদের বাঙালির, আমাদের কারি ইন্ডাস্ট্রির একটি পরিচয়, আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা যেটা নিয়ে একটা গর্ব করতে পারি, আমাদের এই সিলেটিরা এবং আমার বাঙালিরা মিলেই এই কারি ইন্ডাস্ট্রি, এই এত বড় একটা ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠিত করেছে। আপনি যখন এই ব্রিক লেনের রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি শুধু কারি স্মেল পাবেন না, আপনি বাংলা কথা শুনবেন না, বাংলা লেখা দেখবেন না রাস্তার মধ্যে। আপনার মনে হবে যে আপনি মিনি বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ছড়িয়ে দিতে পারি এই ব্রিক লেনের গল্প, আমাদের কারি ইন্ডাস্ট্রির গল্প। আমরা জানেন দীর্ঘদিন পরে আমরা কারি ইন্ডাস্ট্রি, আমাদের এই ব্রিক লেনে কারি ফেস্টিভ্যালটা আয়োজন হচ্ছে। I'd like to say I'm really happy with the turnout today. The Curry Festival took place after 9 years, and as you can see, it's been a very successful event. I'd like to thank London Borough of Town Hamlets, Mayor Luther Rahman Bay. Without their support and help, this would not have been possible. Brick Lane is known as the Curry Capital, and we're retaining this name, and inshallah next year the Curry Festival will be bigger and better. আমরা এখানে এই দেশে 12,000 রেস্টুরেন্ট এবং এখানে 4.2 বিলিয়ন টু দ্য ব্রিটিশ ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করে থাকি। আজকে এখানে ব্রিক লেন, দি কারি ক্যাপিটাল অফ ইউরোপ, এখানে এসে আমরা ফুড ফেস্টিভ্যাল করতেছি। দ্যাটস অ্যামেজিং। আমাদের 12,000 রেস্টুরেন্টকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, মাল্টি কালচারালিজমকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড দিস ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড আই থিঙ্ক থ্যাংক ইউ এভরিওয়ান। উই শুড ক্যারি অন ডুইং দি ফেস্টিভ্যাল এভরি ইয়ার। আমরা দেখছি যে গত সপ্তাহে বড় মার্চ লন্ডন হয়েছে to seek to divide our communities. Aske, one of the main initiatives is to bring all communities together in Brick Lane. Afnara dekhba, many people of faith, no faith, white, black, everyone is here to celebrate what? Curry. So we're really happy that food has united everyone. We've got amazing entertainment here. If you're not down here, make sure you come down, and hopefully next year is bigger and better. আজকের এই কারি ফেস্টিভ্যালে আমরা WPC ওয়ার্ক পারমিট ক্লাউড প্রাউড স্পন্সর এবং টাওয়ার হ্যামলেটসের তত্ত্বাবধানে এই কারি আজকের এই ফেস্টিভ্যালটা আয়োজন হচ্ছে। আমরা আশা করব নিয়মিত এরকম যেন কারি ফেস্টিভ্যাল এবং আমাদের কারিকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।